প্রথমে এই ভিডিওটি দেখুন। আমরা অনেক মূর্তিতে এক পাশে আল্লাহ এক পাশে মহব্বত লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মুহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলেন তো এই মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, সে একটি মসজিদের মধ্যে, তাদের মসজিদ, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটাকে উল্লেখ করে সে দেশবাসীকে বলতেছে যে এই যে মডেল একটা মসজিদের যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিভিন্ন মসজিদে দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা দেখা যায়। এটা মোটেও ঠিক না এবং এটা বেদাত এবং শিরিক, এই বক্তব্য সে রেখেছে। এখন আমরা কোরআন এবং হাদিস শরীফ থেকে জানব যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা শরিয়া মোতাবেক কিনা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার মাহবুব, আমি আপনার শান, মান, মর্যাদাকে, মর্তবাকে বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আনন্দিত হলেন। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, মান, মর্যাদাকে আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, জিবরিল আমিন আয়াত নাজিল করেছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো হাদিসে কুদসির মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দেয়া আছে, যেখানে আল্লাহ তাআলা বলছে আই ক্বালা আযজা ওয়া জাল্লা ওয়া রাফা'না লাকা যিকরাকের অর্থ এভাবে আনছেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, অর্থাৎ আমি খালিক হিসেবে, আমি আল্লাহ হিসেবে এবং সৃষ্টিকর্তা হিসেবে আমার নাম যুকিরতু, আমি সিঙ্গেল আনি নাই, একাকী আনি নাই, ইল্লা হে এনেছি, যুকিরতা মাই আমার হাবিবের নামও এনেছি সাথে। আমি আল্লাহ তাআলার নাম যেখানে রেখেছি, আমি আল্লাহ আমার হাবিবের নামও সেখানে রেখেছি। আজানের দিকে তাকালে আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম দেখতে পাবে। ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে দয়াল নবীজির নাম মুবারক এসেছে। নামাজের মধ্যে নামাজ আল্লাহর, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাশাহুদের মধ্যে সালাম দিতে হয়, এটা ওয়াজিব, না দিলে নামাজ আদায় হয় না। যে নামাজের মধ্যে অন্য কাউকে সালাম দেয়া যায় না, ওই নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে নামাজ হয় না। এবং প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর নামের পাশে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের এই আকীদা যে আল্লাহ তাআলার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে না, এটা হারাম, এটা বিদআত এবং এটা শিরক যারা মনে করে, তারা যেই ইমামকে শাইখুল হাদিস বলে, ওই ইবনে তাইমিয়ার প্রসিদ্ধ কিতাব ওই মাজমাউল ফাতোয়া, ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 150 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক তিনি এনেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে যখন অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল, তিনি 3 থেকে 350 বছর পর্যন্ত কাঁদলেন এবং তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি, হে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ বলেন, ফাকালাল্লাহু ইয়া আদামু ওয়া কাইফা আরাফাত মুহাম্মাদান ওয়া লাম আখলুক, হে আদম আলাইহিস সালাম, তুমি কিভাবে আমার হাবিবকে চিনো, কিভাবে আমার হাবিবকে চিনো, আমি তো তিনিকে এখনো প্রকাশ করি নাই। তখন হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি যখন আপনার কুদরতি হাত দ্বারা আমার দেহ বানালেন এবং রূহ দিয়ে দিলেন, তখন আমি আমার মাথা উঁচু করলাম এবং আরশে আজিমের চৌকাঠে দেখতে পেলাম
মাকতাবাতান লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলছি না, ইবনে তাইমিয়ার প্রসিদ্ধ কিতাব মাজমাউল ফাতওয়া কিতাবের 2য় খণ্ডের 150 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানে এনেছে। এখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক, এই যে এটা লেখা আরশ আজিমের চৌকাঠের মধ্যে লেখা। হযরত আদম আলাইহিস সালাম যখন মাথা মুবারক উঠালেন, তখন ওই আদম আলাইহিস সালাম দেখতে পেলেন আরশ আজিমের চৌকাঠের মধ্যে মাকতাবাতান লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস খানা এনে তারা যেই ব্যক্তিকে ইমাম মানে, ইমাম ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়া গ্রন্থের মধ্যে এই হাদিস খানা সরাসরি রাসূল পাক থেকে রেফারেন্স দিয়ে এই হাদিস খানা উল্লেখ করে তিনিও প্রমাণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা, এই বাক্যগুলা আল্লাহ নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক থাকবে, এটা শরিয়া মোতাবেক, এবং এইটা আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয়। আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন, হে আদম, এই নাম কিভাবে চিনলা, কিভাবে জানলা? আদম আলাইহিস সালাম বললেন, আমি যখন দেখলাম মাথা উঠিয়ে আপনার আরশে আজিমের চৌকাঠের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা, তখন আমার খেয়াল আসলো, আমি বুঝলাম যে আল্লাহ তাআলার পবিত্র নাম মুবারকের পাশে এই মর্তবাওয়ালা নাম, এই আজমতওয়ালা নাম অন্য কারো হবে না। অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সবচাইতে এই নাম মুবারককে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলার আরশে আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লিখে দিয়েছেন। এটা আমার না। এই হাদিস খানা ইমাম হাকিম আল মুস্তাদরাকুল হাকিমের মধ্যেও এনেছেন। তাদের ইমামও এই হাদিস খানা এনে প্রমাণ করলেন এটা শরিয়া মোতাবেক। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা শিরিক হবে। তো আল্লাহ তাআলা ভালো বুঝেন নাকি আপনি বুঝেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখা যাবে না, তারা কি কালিমা তাইয়্যিবা পড়ে নাই? কালিমা তাইয়্যিবা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কি কোনোভাবে এই কালিমা তাইয়্যিবা কি অস্বীকার করতেছে? যে কালিমা তাইয়্যিবা পড়ে মানুষ মুসলমান হচ্ছে, ঈমান আনছে, দ্বীন ইসলামের পথে আসতেছে, ওই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাতের দিকে তাকান। আল্লাহ নামে আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়ার পর নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিতে হয়। প্রত্যেকটা কালেমার মধ্যে আমার নবীজির স্বীকৃতি আছে রিসালাতের। এখন বলেন, তারা কি কোনোভাবে এই রিসালাতকে অস্বীকার করছে? তারা কি আসলে আহলে হাদিস না আহলে খবিস? জাতির কাছে আমার প্রশ্ন রইল। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম সহ্য করতে পারে না, অথচ আল্লাহ তাআলা আরশে আজিমের চৌকাঠের মধ্যে আমার আল্লাহ পাকের নামের পাশে নবীর নাম মুবারক লাগায় দিয়েছে। আজানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম মুবারক লাগিয়ে দিয়েছেন। আজানের মধ্যে, ইকামাতের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ বলছে কি, মা যুকির তো ইল্লা যুকির তা মাই। আমি আল্লাহ তাআলা একাকী আমার নাম লাগাই নাই, আমার হাবিবের নামও লাগিয়েছি প্রত্যেকটা জায়গায়। আমি আল্লাহ তাআলার জিকির যেখানে থাকবে সেখানে হাবিব আপনার জিকির থাকবে। আমি আল্লাহ তাআলার নাম যেখানে উল্লেখ হবে, হাবিব আপনার নামও সেখানে উল্লেখ হবে। আপনার নাম ব্যতি রেখে আমার নাম উল্লেখ হবে না। আমার নাম উল্লেখ যারা করে এবং আপনাকে যারা অস্বীকৃতি করে, ওয়ামা হুম বিমুমিনিন, যদিও তারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু আদৌ তারা ঈমানদার হতে পারে নাই। তারা কালেমা তাইয়্যিবার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামের সাথে আমার দয়াল নবীজির নাম মোবারক লেখা আছে। এখন তারা এটা মানতেছে না। তারা মসজিদের মডেল দেখিয়ে বলতেছে, এই মডেলকে আপনারা ফলো করবেন। এখানে দেখেন কোনো শিরকের গন্ধ নাই, বেদাতের গন্ধ নাই, শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম মডেল আপনারা নিবেন এবং ওই রকম ভাবে মসজিদ বানাবেন। বেদাত শিরকি গন্ধ যেন না পাওয়া যায় মসজিদগুলোর মধ্যে। এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এইরকম বেদাতি কর্ম মসজিদ এবং শিরকি গন্ধ থেকে আমরা যেন বাঁচতে পারি, এই জন্য তারা জাতিকে বিভ্রান্তি করতেছে, ষড়যন্ত্রের ফাঁদে ফেলতেছে সাধারণ সরলপনা ইমানদারদেরকে। কারণ ইমানদাররা নবীজিকে জানে যেতে বেশি ভালোবাসে। ইসলামের এত বিজয়ের কারণ কি ছিল? হুব্বে রাসূল,
নবী প্রেম, তারা কঠিন ষড়যন্ত্র করতেছে কিভাবে সরলপনা মানুষের হৃদয় থেকে হুব্বে রাসূল ঈমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। ইহুদিদের ডলার খায়া কালার পাল্টাই ফেলছে। এই জন্য তারা মিশনে নেমেছে কিভাবে মুসলমানদের অন্তর থেকে আমার নবীজির ভালোবাসা এইরকম ভাবে সরায় নেওয়া যায়। এই জন্য তারা কালিমাকে অস্বীকার করতেছে। আমাদের এই যে অবস্থান, এখন আমাদের ইমানের আকীদার ব্যাপারে খুবই মজবুত হতে হবে এবং তারা মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভাবে আমার নবীজির প্রেম ইমানকে তারা ছিনিয়ে নেওয়ার পায়তারা করতেছে বিভিন্ন মহলে, বিভিন্ন ভাবে। এই জন্য ইমানদার মুসলমান সাবধান থাকবেন, এদের কথা কেউ শুনবেন না। কারণ কোরআন হাদিস সম্মত আমার দয়াল নবী জিকির সেখানে আল্লাহ তাআলা রেখেছেন, যেখানে আল্লাহ তাআলার জিকির রেখেছেন। অবশেষে এটাই আপনাদের কাছে প্রত্যাশা, এইরকম জাহেলদের বক্তব্য থেকে দূরে থাকবেন, নিজেকে দূরে রাখবেন, তাদেরকে নিজে থেকে, নিজের ইমান থেকে দূরে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।